লেক টাউনের গ্রিন পার্ক এলাকায় লেট নাইট পর্যন্ত খেলা ঘিরে উত্তেজনা। খেলার প্রতিবাদ করাকে কেন্দ্র করে বচসার পর বিজেপি কর্মী ও সংখ্যালঘু মোর্চার নেতা রুবেল পাণ্ডেকে মারধরের অভিযোগ তৃণমূল কর্মীদের বিরুদ্ধে। গুরুতর জখম অবস্থায় বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন তিনি। ঘটনার তদন্ত শুরু করেছে লেকটাউন থানার পুলিশ। মঙ্গলবার রাতে লেকটাউন থানার অন্তর্গত গ্রিন পার্ক এলাকার একটি মাঠে লেট নাইট পর্যন্ত খেলার আয়োজন করা হয় বলে অভিযোগ। স্থানীয় বাসিন্দাদের অসুবিধার কথা তুলে ধরে কয়েকজন স্থানীয় বিজেপি কর্মী খেলার প্রতিবাদ করেন। অভিযোগ, সেই সময় তৃণমূল কর্মীদের সঙ্গে বিজেপি কর্মীদের পটস্যা শুরু হয়। পরিস্থিতি মেটাতে গতকাল দুই পক্ষকে নিয়ে একটি বৈঠকের আয়োজন করা হয়। তবে সেই বৈঠকেও সমস্যার কোনো সমাধান হয়নি বলে অভিযোগ। এরপর বিষয়টি নিয়ে লেকটাউন থানায় অভিযোগ জানাতে যাওয়ার সময় বিজেপি কর্মী এবং সংখ্যালঘু মোর্চার নেতা রুবেল পাণ্ডেকে তৃণমূল কর্মীরা বেধড়ক মারধর করেন বলে অভিযোগ ওঠে। গুরুতর জখম অবস্থায় তাকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর লেকটাউন থানায় অভিযোগ দায়ের হয়েছে। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনার পর থেকেই অভিযুক্তরা পলাতক বলে জানা গিয়েছে। লেট নাইট পর্যন্ত খেলা এবং তা ঘিরে দুই রাজনৈতিক দলের কর্মীদের মধ্যেই সংঘর্ষের ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগের সত্যতা এবং ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখছে লেকটাউন থানার পুলিশ। সৌরভ রাউত, তারপরে ওর নামটা কি, সজল, তারপরে লালটু, আরও কয়েকজন ছিল, আমি চিনতে পারিনি। দাদু চেনা তো? দাদু ছিল তো? ঋত্বিক ছিল না? হ্যাঁ, ঋত্বিকও ছিল। এই গ্রিন পার্ক অঞ্চলে কালকে যে ঘটনা ঘটেছে সেই সম্বন্ধে দু এক কথা বলবো। কালকে রাত্রির 9টা নাগাদ গ্রিন পার্ক প্রগতিপল্লীতে যে ফুটবল মাঠ আছে, সেখানে আমাদের বিজেপি কার্যকর্তারা পৌঁছায়। কিছুদিন আগে ওখানকার স্থানীয় মানুষজনেরা কিছু অবজেকশন জানিয়েছিলেন যে রাত্রির 11:30-12টা পর্যন্ত ওই মাঠে ফ্ল্যাড লাইট জ্বালিয়ে ফুটবল খেলা হয়। ওনাদের আপত্তি ছিল। সেই বিষয়টা জানার জন্য বা ঘটনাটা আটকানোর জন্য আমাদের বিজেপি কার্যকর্তারা সেখানে পৌঁছায়। ওখানে যারা উপস্থিত ছিল তারা তাদের সঙ্গে বাদানুবাদে জড়িয়ে পড়ে এবং পরবর্তীকালে তারা বলে, যা করার করে নে, আমরা খেলা বন্ধ করব না। তারপর আমাদের বিজেপি কার্যকর্তারা ওখান থেকে পুলিশ স্টেশনে যায়। পুলিশ ওনাদের মাস পিটিশন নিয়ে আসতে বলেন। তো সেইভাবে ওনারা আবার এলাকায় ফেরেন। এরকম অবস্থায় আমাদেরই একজন কার্যকর্তা রুবেল পাণ্ডে, তার উপর প্রায় 4 থেকে 5 জন স্থানীয়, আমরা বলছি টিএমসি গুন্ডা, আক্রমণ করে। তাকে রক্তারক্তি অবস্থায় তার অবস্থা খুব খারাপ করে এবং প্রাণঘাতী হামলা যাকে বলা হয়। সেই রুবেল পাণ্ডে স্থানীয় বিজেপি কার্যকর্তা এবং তাকে তারপর আরজিকর হসপিটালে নিয়ে যাওয়া হয়। তিনি সেখানে চিকিৎসাপ্রাপ্ত। পুরো ব্যাপারটাই পুলিশকে লিখিত দেওয়া আছে। সেখানে আমরা এফআইআর করার কথা বলছি। আজকে এফআইআর হয়তো হয়ে যাবে। তো স্থানীয় যে গুন্ডা বাহিনী, তাদের যে এই দৌরাত্ম্য, এটা আমরা চরম নিন্দা জানাচ্ছি। এবার সমস্ত বিষয়টা প্রশাসনকে দেখার অনুরোধ জানাচ্ছি। ক্যামেরায় অশোক পাইক, নিউজ, কলকাতা 24।